ইউটিউবে আসলে লফি সং লিখে সার্চ করলে এই ধরনের অনেকগুলো গান কিন্তু চলে আসে। তো বন্ধুরা, এই গানগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয় এবং সবাই এগুলো পছন্দ করে। তো আপনিও যদি চান আপনার মোবাইল থেকে এই ধরনের গান তৈরি করতে, তো তার জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে একদম সুন্দর করে শিখিয়ে দেব সহজ ভাষায় কিভাবে আপনারা লফি গান তৈরি করবেন। তো বন্ধুরা, আপনার একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা প্লে স্টোর থেকে সার্চ করবেন কাইন মাস্টার, ঠিক আছে? তো আমি এখানে সার্চ করি কাইন মাস্টার। তো এখান থেকে কাইন মাস্টার সফটওয়্যারটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আপনাদেরকে গানটা বানিয়ে দেখাবো। তো চলুন আমরা প্রথমে সফটওয়্যারটি ওপেন করি। তো আমি এখানে কাইন মাস্টারটা ওপেন করি। তো কাইন মাস্টার ওপেন করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এটা আসার পরে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। আগে নিচে এখানে অনেকগুলো আছে, হোম আছে, ক্রিয়েট আছে। তো আপনার এই ক্রিয়েটে আসে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও। তো ক্রিয়েট নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও। তো এইটা 16:9। এইটা হচ্ছে ইউটিউবের সাইজ। তো আপনাদেরকে এইটা সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করার পরে এইখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো এখানে ক্রিয়েটের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এইবার আমি কি করব, এইখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোডের ভিতরে আমি একটা গান নিয়ে নেব। এই গানটাই ধরুন, আমি এই গানটা কপি করব। এটা হচ্ছে বিধিরে, এই গানটা বিধিরে ও বিধিরে। তো এই গানটা আপনাদের সামনে আমি লফি করে দেখাবো এখন। এটা অয়ন সরকার দাদার গান। দেখুন, আমি একটু প্লে করি। তো দেখুন, এই গানটা আমি আপনাদেরকে লফি করে শোনাচ্ছি। তো এইটা প্রথমে আপনারা কি করবেন, এই যে গান, এই গানের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, তো এই গানের লেয়ারের উপর আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই গানের উপর একটা ক্লিক করলাম। দেখুন, এটা কিন্তু হলুদ হয়ে গেছে। তো এইটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু যে সাইডের যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু চলে আসবে। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে যে ব্যাক করি, ব্যাক করার পর এসে এই গানটার উপর আবার ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করলে কিন্তু এই সাইডে এই অপশনগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্পিড নামে একটি অপশন রয়েছে। তো এখানে স্পিডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই গানটার কিছুটা স্পিড কমিয়ে দেবো, ঠিক আছে, যাতে স্লো হয়ে যায়। তো দেখুন এইদিকে এই 1 থেকে দেখতে পাচ্ছেন 0.5 এইদিকে। তো আমি এটা প্রয়োজন মতো আপনারা শুনে যেটা ভালো লাগবে সেটা দিবেন। তো আমি এটা একের পরে 2টা দাগ বামে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেওয়ার পরে কি হবে, এই যে এখানে ব্যাক, এখান থেকে ব্যাক করতে হবে। এখন কিন্তু আমার এটা কিন্তু স্পিড কমে গেছে। দেখুন, স্পিড কমে গেছে বলে এখানে স্পিডের এখানে লাল দেখাচ্ছে, অর্থাৎ এখানে এডিট করা হয়েছে স্পিডটা। তো এইবার এখান থেকে আবার আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে এবার আমরা শুনবো যে আসলে কেমন হলো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন একটা লুক কিন্তু চলে আসছে, লফির একটা লুক। তো এইখানে আবার আরেকটা কাজ করতে হবে, এটার পর আবার ক্লিক করতে হবে। দেখুন, ক্লিক করার পরে এই অপশনগুলো চলে আসলো। তো এখানে আপনাকে খুঁজে বের করতে হবে রিভার্ব, ঠিক আছে? তো এই দেখুন, এইখানে রিভার্ব বলে একটি অপশন রয়েছে। তো এখানে রিভার্বের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্সপায়ারিং রিভার্ব। তো এইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো এবার কাজ শেষ। এখান থেকে ব্যাক করলাম, আবার ব্যাক করলাম। তো এইবার এটা শুনে দেখুন, অরিজিনাল লফি সং যেমন ঠিক তেমন হয়ে গেছে। দাঁড়ান আমি একটু শোনাই। দুঃখে সুখে পতির পাশে পরার চায়।
তো দেখুন এইখানে কিন্তু একদম ফ্লফি হয়ে গেছে। তো এইটা কি করতে হবে, এখানে উপরের দিকে দেখতে পাবেন সেভ বাটন। তো এখানে সেভ এর উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এইখানে আপনার কোন রেজুলেশন দিয়ে সেভ করবেন সেটা দেখাচ্ছে। তো আমি এটা যেহেতু আবার এর থেকে এডিট করা লাগবে ফটো দিয়ে, তার কারণে আমি এখানে 360 রেজুলেশন দিয়ে এটা সেভ করে দিচ্ছি। তো এখানে 360 রেজুলেশন দিয়ে সেভ করে দিলাম, প্রেস দিলাম, এটা স্কিপ করে দিচ্ছি এই পাশ থেকে। তো এটা দেখুন সেভিংস, তো এটা কিন্তু এখন সেভ হবে। এই দেখুন এখানে লাল হচ্ছে, এই লালটা এই পর্যন্ত আসলে কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেল। দেখুন এখানে সম্পূর্ণ লাল দাগ হওয়ার পরে এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এইবার কিন্তু কাজ শেষ না, এবার কি করা লাগবে, এই পাশে আবার ক্রস দেখতে পাচ্ছেন, এই ক্রস বাটন দিয়ে সবকিছু কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করব, আবার দেখুন এখানে ব্যাক যে বাটনটা আছে, তো এখান থেকে ব্যাক করতে হবে। তো ব্যাক করার পরে কিন্তু আবার পূর্বের অবস্থায় চলে আসবে। তো এইবার এখান থেকে আবার সেম ভাবে ক্রিয়েট নাও দেওয়ার পরে এখানে ইউটিউবের রেশিও থাকবে, তারপর কিন্তু ক্রিয়েটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, দেখুন এইখানে কিন্তু আবার সেই আগের মতো গ্যালারিতে চলে আসছে। তো এইখান থেকে আমি আগে থেকে একটা ছবি ফটো ডাউনলোড করে নিয়েছিলাম গুগল থেকে। তো গুগলে লফি, যদি আপনি লফি ফটো লিখে সার্চ করেন তাহলে কিন্তু অনেক ছবি পেয়ে যাবেন। তো এইখান থেকে কিন্তু আমি এই ছবিটা নিয়ে নিলাম। আচ্ছা আমি আপনাদেরকে আবার দেখাই কিভাবে নিলাম। তো এইখানে তো অবশ্যই মিডিয়াতে চলে আসবে সরাসরি। তো এইখান থেকে ডাউনলোড অপশনে গেলাম এবং এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই ছবিটা নেওয়ার পরে এইখানে যে ব্যাক, তো আমি ব্যাকে ক্লিক করলাম, এইখানে যে ক্রস বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে এইটা কি করতে হবে, এটা টেনে বড় করে দিতে হবে, ঠিক আছে। দেখুন এখানে টেনে বড় করতে হবে। তো আমি আবার আপনার ভালো করে দেখাই, এইটা দেখতে পাচ্ছেন এটার উপর যখন আমি ক্লিক করা অবস্থায় থাকবে তখন কিন্তু এটা হলুদ থাকবে, ঠিক আছে। তো এই সাইডে ধরে, তো দেখতে পাচ্ছেন এই যে এই সাইড ধরে টান দিতে হবে। তো আমি সাইড ধরে টান দিচ্ছি। তো দেখুন আমি এটা কিন্তু 5 মিনিট করে দিয়েছি। 5 মিনিট করার পরে এখানে যে ব্যাক, তো এখানে ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। তো আমি এটা আবার প্রথম দিকে নিয়ে গেলাম 10। তো এইখানে যে লেয়ারের অপশন রয়েছে, তো এখানে লেয়ারের অপশনে ক্লিক করতে হবে। তারপর এইখানে যে মিডিয়া অপশন দেখতে পাবেন, লেয়ারে ক্লিক করার পরে মিডিয়া অপশন আসবে। তো এখানে মিডিয়াতে ক্লিক করার পরে আবার গ্যালারিতে চলে আসবে। তো এইখানে দেখুন যে কাইন মাস্টার লেখা আছে, অর্থাৎ এই গানটা কিন্তু আমরা এডিট করেছিলাম। তো এইখান থেকে এই গানটা নিয়ে আসতে হবে। নিয়ে আসলে পরে এই গানটা কিন্তু এই লেয়ারের নিচে চলে যাবে, ঠিক আছে। তো এইখানে ক্রস যে বাটনটা রয়েছে এখানে ক্রস দিয়ে কেটে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি বাইরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কেটে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আমার ওই ছবিটার উপরে এটা চলে আসছে। তো আমি তো এখান থেকে শুধু অডিওটা নেব, তাই এই ভিডিওটা ক্লিক করলাম, দেখুন এই ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমি নিচের দিকে স্ক্রল করে এখান থেকে দেখুন অডিও, এই যে এক্সট্রাক্ট অডিও, ঠিক আছে। এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। দেখুন অডিওতে ক্লিক করার পরে নিচে আর একটা লেয়ার চলে আসছে, শুধুমাত্র অডিও, ঠিক আছে। তো আমরা যে ভিডিওর লেয়ারটা এটা সিলেক্ট করা আছে, তো এটা আমরা কিন্তু ডিলিট করে দেবো। উপরে দেখতে পাচ্ছেন ডিলেট, তো এখানে ডিলিট করে দিলে উপরের লেয়ারটা ডিলিট হয়ে গেল। তাহলে এখন কি হলো, এখন এই ওই গানটার অডিও থাকলো আর এই উপরের ছবিটা থাকলো। তো এবার আমি একটু প্লে করে শোনাচ্ছি আপনাদেরকে। এইখান থেকে গান থেকে একটু প্লে করি। তো দেখতে পাচ্ছেন লফি হয়ে গেল। এইবার এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটি অপশন রয়েছে। তো এখানে টেক্সটের উপর ক্লিক করে আমি এখানে দিয়ে দেবো লফি সং। তো এটা জাস্ট ওকে করে দেব। ওকে করার পরে এইটার ফন্ট, এই দেখুন ফন্ট, এই ফন্টের একটু বোল্ড করে দেবো, অর্থাৎ মোটা করে দেবো, ঠিক আছে। এই যে বোল্ড, এটা করে এখানে এখানে টিক চিহ্ন দিয়ে দিলে পরে দেখুন এটা মোটা হয়ে গেল। তো এটা আমি একটু টান দিই, টান দিয়ে বড় করে দিই। বড় করার পর এটা কালার আপনি চেঞ্জ করুন। এখানে দেখতে পাচ্ছেন কালার নামে অপশন রয়েছে, তো
এখান থেকে আমি হলুদ কালার দেবো, ঠিক আছে। এখান থেকে এই যে হলুদ কালারটা আমি সিলেক্ট করে দিলাম। তো তারপর কি করব, এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবো। দেখুন এটা হলুদ কালার হয়ে গেল। তো এটা হলুদ কালার হওয়ার পরে তো এটা দেখুন আমি প্রয়োজন মতো যেখানে বসানোর তো সেখানে বসাই দেবেন। তো আমি ধরুন এইখানেই বসাই দিচ্ছি, ঠিক আছে। এখানে বসালে জিনিসটা ভালো লাগছে। তো এখানে আমি ব্যাক করে দিলাম। তো এইটাতে আসে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এদিক থেকে টেনে প্রথমে নিয়ে আসলাম। কিন্তু থাম্বনেল বানানো লাগবে না ইউটিউবের জন্য, যদি আপনি ইউটিউবে আপলোড করে থাকেন, ঠিক আছে। এটা দুই পাশ থেকে আমি ফুল করে দিচ্ছি। দেখুন আমার গানটা কিন্তু 4 মিনিট 26 সেকেন্ড, ঠিক আছে। তো আমি এখানে 4 মিনিট 26 সেকেন্ড পর্যন্তই এটা দিয়ে দেব। তারপরে এইখানে কিন্তু যে উপরে লেয়ার, গানটা কিন্তু ঠিক অত বড় হয়ে যাবে, তখন শুধু ছবি থাকবে গান থাকবে না। তো এই লেয়ারটা কিন্তু আমাকে কেটে দিতে হবে। তো এখানে যে ট্রিম দেখতে পাচ্ছেন, ট্রিম থেকে এখানে দেখুন লেফট লেফট দিলে পরে আপনার বাঁ সাইড থেকে কেটে যাবে, আর রাইট দিলে আপনার ডান সাইড থেকে কেটে যাবে। তো আমি রাইট দিয়ে দিলাম, তাহলে ডান সাইড থেকে কেটে গেল। তো এখন পুরো ভিডিওতে কিন্তু এরকম লফি সং এটা লেখা থাকবে। তো এইবার আমাদের এটা সেভ করতে হবে সেই আগের মতো। সেভ বাটনে ক্লিক করার পরে তো এইবার যেহেতু আমি এটা আপলোডের জন্য দেব, সেজন্য আমি এখানে 720 রেজুলেশন করব, ঠিক আছে। এখন কিন্তু আমি 300 রেজুলেশন করলে কিন্তু এখন ভালো হবে না, ক্লিয়ার হবে না, ঠিক আছে। তো আমি সেজন্য 720 দিয়ে এটা সেভ করে দিচ্ছি। তো সেভ অ্যাজ ভিডিও, তো একটা অ্যাড আসলো প্রিমিয়ামের জন্য। তো এখানে স্কিপ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা সেভ হওয়া শুরু হয়ে গেছে। দেখুন এটা সেভ হচ্ছে। তো দেখুন আমাদের কিন্তু এইটা এখনই সেভ হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু সেভ কমপ্লিট, ঠিক আছে। তো আমি এখানে সব কিছু কেটে দিলাম। কেটে দিয়ে এবার গ্যালারিতে গিয়ে দেখবো যে আসলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা রেডি হয়েছে কিনা। তো দেখুন আমি এখানে গ্যালারিতে চলে আসলাম। তো গ্যালারিতে আসার পরে এখানে কাইন মাস্টার যে ফোল্ডার রয়েছে, তো এটার ভিতর সেভ হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের গান ফাইনাল লুক। তো বন্ধুরা দেখতে পেলেন গানটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেক বাংলা। আর আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।